ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা ও গ্যারেজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 1:30 মিনিটে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা জানান, গত 2 দিন আগে স্থানীয়দের অবৈধভাবে দখলকৃত স্থাপনা, গ্যারেজ, ট্রাক, দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে তারা নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করায় শিক্ষার্থীরা আজ মাঠে নেমে স্বতঃস্ফূর্তভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা বলেন, আমাদের কাছে আলটিমেটাম এসেছিল, কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করি নাই। আপনাদের নাকি এটা সরানোর জন্য বলা হয়েছিল, আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু সরাই না কেন? আমরা তো আইসি বাবা, এখানে যেটা বলছে সরাই দিতেছে, তোমরা তো আইসা দেখো। আপনাদের আলটিমেটাম দেওয়া হয়েছিল, আপনাদের তো একটা আলটিমেটাম দিয়েছিল, কিন্তু আজকে তো আমল করেন নাই। আপনাদের বলা হয়েছিল না? বলা হয়েছিল, ঠিক আছে, বলা হওয়ার পরও এটা সরান নাই কেন আপনারা? ভুল আমাদের এটাই। আমরা একটা জিনিস যে মনে করেন যে সরাইতে হইব মামা, একটু সময় লাগবে। আপনারা বলছেন সময় তো দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে। আপনাদের বিষয় তার বইলে গেছে না, তাহলে বইলে যাওয়ার পরে কেন আপনারা লাগিয়ে দিচ্ছেন? প্রস্তুতি নিতে নিতে তো আপনারা 2 দিন লাগে, প্রস্তুতি নিতে। একটা জিনিস গাড়ি বের করতে কি আপনার উদাহরণে ব্যাগ করবেন ভাই। উচ্ছেদ অভিযানে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় ছাত্র শক্তি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবি, ইনস্টিটিউটের খেলার মাঠটি শিক্ষার্থীদের বিনোদন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে গ্যারেজ ও স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছিল, যা শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করছিল। প্রশাসন বলছেন, শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে পারে, যাতে ভবিষ্যতে খেলার মাঠটি স্থায়ীভাবে দখলমুক্ত রাখা যায়। একই সাথে পুলিশ জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপরাধমূলক চাঁদাবাজি সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যারা অভিযোগ করেছেন তারা যদি প্রমাণ সহ জানায়, আমরা তদন্ত করব। উচ্ছেদ অভিযানে একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, আমরা বহুদিন ধরে মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিলাম। প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা আরো জানান, তারা চান প্রশাসন দ্রুত স্থায়ীভাবে মাঠের দখল পুনরুদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুক, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল আর না ঘটে। যদি মনে করেন যে আমরা শেল্টার দিবাটা বড় ভুল, একটা জন্ডবাদী ইনভেস্ট করছেন না, খরচ করছেন না, সব যাবে আর যাইতো সব যাবে। এটাই কইছে না করে না থাক, আমি দেখতাছি বিষয়টা। নেতা দেখবেন কি গোলাবার নাম নেতা বিছন্দ বলে। আপনার একজন লোক বলছে আপনারা আরেক জায়গা খুঁজতেছেন, এমন কথা এই জায়গা যেমন দখলকৃত, আপনারা আরেক জায়গা দখলকৃত করে এরপরে জায়গা এগুলো সরাবেন। সরকারি আছে না, আপনার সাথে থাকলে সরকারি অত বহুত করছে, সরকারি তো কিছুই করে না। সরকার কি, সরকার থাকা অবস্থায় এই জায়গাটা এমন হয়ে গেল। থানায় দিতে পারেন, কিন্তু আমরা এখানে আসে যাতে কোনো জ্ঞানজাম না হয়। ঠিক আছে, এখানে জ্ঞানজামের কথা না, যারা আছে এটা তো আসলে বৈধ না, অবৈধ। এরা হচ্ছে সব না বলি, এরা সব বেশিরভাগ গরিব লোক, বিভিন্ন ভাবে থাকে বস্তির মতন, কিন্তু সমাজ যেতে বলে ভাড়া চাইলে ক্যাম্পাস চলে যাবেন, ডাইরেক্ট ক্যাম্পাসে চলে যাবেন। আর কি বলবো যে তারা বলবেন যে ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা আইসা বলে গেছে কেউ কোনো ভাড়া দিবে না, ভাড়া দিলে ক্যাম্পাসের কাছে যাবে ভাড়া। ঠিক আছে, আপনারা শঙ্কর সোহাগ ভাড়া হইলো যদি নেয় ক্যাম্পাসে প্রতিষ্ঠান না করছে ভাড়া দেওয়ার জন্য, আর করছে ভাড়া দিলে আমরা বের করে দিবে। মিলন আরেকটু দূরে বলেন। মিলন ভাই কয় রুম, কত করি না আপনি ভিতরে থাকে, কত করি নে, কত ভাড়া, কত 2500 টাকা ভাড়া নেয়। ঠিক আছে, মিলন ম্যানেজারের দায়িত্বে। ব্যাকগ্রাউন্ড কি ঢাকা পলিটেকনিকের? ঠিক আছে, আপনার রুম রাজনীতি করে না? কেডানে ভাড়াটা কেডানে রিপন, আপনার রুম কোনটা? কয় টাকা দেন আপনি? এর পরেরটা কয় টাকা দেন? 2500 টাকা দেন। আচ্ছা আচ্ছা, এই জায়গায় 5টা রুম আর ওই সাইডে তো আছে। ওই সাইডে কোন সাইডে? আপনাদের থেকে টাকা কি নেয়? মিলনে কত করে নেয়? আমার রুম ছিল যখন বাড়িওয়ালা ছিল 3500 টাকা ভাড়া, তারপরে এখন 6000 টাকা করে। 4000 টাকা করে নেয় মিলনে। কারেন্ট বিল সব মিলে। আচ্ছা, এবারে এদিকে আসুন। হ্যাঁ, কয়টা রুম আপনার? এই একটাই। হ্যাঁ, রুমে কত ভাড়া কত? 5000 টাকা। বাবু কোনটা বাবু? আমার বাড়িওয়ালা। আপনার বাড়িওয়ালার নাম কি? নাম বলেন। কি? সোহাগ।
বাবুল কি করে? পলিটেকনিকের না? পলিটেকনিকের মাস্টারুল গাড়ি আছে। জি জি। কয়টা? আমরা এটা আপনারা দুইটা। কত করে ভাড়া দেন? আমরা ভাড়া কত করি? ভাড়া কত দেন? আমরা 3,500। 3,500। হ্যাঁ। বাবুল ভাইয়ের রুম কয়টা? দুইটা রুম। হ্যাঁ, বাবুল কি ভাই মাস্টারুল আছে চাকরি করে? বাবুল সজীব রাকি মিলন ভাই টিকটিকের। আরে মিলন ছাত্র ওই চিকন কইরা মিলন বুঝতে পারছি। আচ্ছা এটা তো লিজা কার কেডা লিজা কেডা নাম কি? লিজা কত ভাড়া দেন? লিজারে ভাড়া দেয় আমার ছেলে, মানে ওই যে পড়ালেখা করে বলে ঠিক লাগবে। ঠিক আছে। কয়টা রুম? সবুজ কয়টা রুম? রুম দুইটা রুম। ওই মানে মাঠের ওই সাইডে যে দোকান আছে না, ভিতরে দুটো গলি আছে না, ওই এর আছে পুরো না। ওই গলিতে মানে স্টাফ যারা এই রুম কার? এই রুম এডি এডি আমগো জিজ্ঞেস করে ওদিকে তো পার্ক আর বাথরুম